গুড মর্নিং গাইজ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমিও বেশ ভালো আছি। তো আজকে সকালে উঠে এসেছি এখন রানীগঞ্জে। ওইসির যে ডাক্তারটা দেখিয়েছিলাম সেটা আজকে চেক আপ হবে, আর আবার একবার দেখবে যে চশমাটা পরে কেমন লাগছে না লাগছে। তো এখন এসছি ডাক্তারের চেম্বারের কাছেই। চলো ওদেরকে ভেতরে নামিয়ে আমি একটু চাটা খেলাম। এই দেখো ডাক্তারের চেম্বার। তো 7টার থেকে শুরু হয়ে যায়, তাই লোকজনের ভিড় হয়ে যাচ্ছে। এখন এখানে ওয়েট করছি, আর ওইসি দেখানো হয়ে গেল। কি বললো? ঠিক ঠিক আছে বললো। ঠিক আছে। চশমাটা পরে খুব ভালো লাগছে। চলো। ওই চশমা থেকে ভালো লাগে। তুই আমাকে বলে নাই যে কি করতে আমার কথা। আমার পরে আসতে বলছে, তাছাড়া কোনো প্রবলেম হলে আসবো। তো গাইস হয়ে গেল আমাদের এখানে কাজ। ওইসিকে দেখলো চেক আপে, আর বললো ঠিকই আছে, আবার 6 মাস পর একবার চেক আপ করতে বললো। সরো তো এখন যাবো একটু বাজার। ওইসির এই ড্রেসটা কিনেছিলাম, সেটা চেঞ্জ করব। তো গাইস এখন রাস্তায় আছি আর বাড়ি যাচ্ছি। রানীগঞ্জ বাজার গিয়েছিলাম, কিন্তু এখন বাজার খোলেই না। এত সকালে কোনো ফুটপাথ কোনো দোকান খোলে নেই, তাই রিটার্ন বাড়ি যাচ্ছি। শুধু ডাক্তার দেখানোর কাজটা হয়ে গেল, আর বাজারের কাজটা হয়ে গেল। গাইজ বাসে এলাম, আর এই বাসটাতেই আমি এখন নামলাম নিঘা মোড়ে। আর কালকে রাত্রে বাজার থেকে এসে পড়ে ঠিক চানা মোড় ঢুকেছি, আর কোনো একটা কাটি ঢুকলো, ফার্স্ট করে সব হাওয়া বেরিয়ে গেল। রাতে তো আর কোনো অপশান নেই, কোনো রকম বাড়ি নিয়ে চলে গেলাম। দিয়ে সকালবেলায় এখন গাড়িটা দিয়ে দিলাম পাংচার দোকানে, আর বাসে করে চলে এলাম। আবার যখন খেতে যাবো দুপুরবেলায়, তখন গাড়িটা আবার নিয়ে নেবো দোকান থেকে। চলো গাইজ, এখান থেকে কিছুটাই আমার শোরুম হেঁটে পড়ে। তো দেখা হচ্ছে শোরুমে গিয়ে। তো গাইজ হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় শোরুমের কাছাকাছি। এই দেখো খালসা হোটেল। খালসা হোটেলের পরেই হচ্ছে আমাদের শোরুমটা। দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই দেখো এথার বোর্ড লেগে আছে, ওইটা হচ্ছে শোরুমটা। তো খালসার পরেই হচ্ছে আমাদের এথারের শোরুমটা। তো আজকে গাইজ আসবে আমাদের সার্ভিস যে ইঞ্জিনিয়ার, মানে ASM এরিয়া সার্ভিস ম্যানেজার, সে আজকে আসবেন। উনি আজকে আসবেন, তো সেই জন্য প্রপারলি ড্রেসে আজকে এসছি, নাহলে দুটো কথা শুনিয়ে দেবেন। তো চলো গাইজ, চলে এসছি আমরা শোরুম। এই দেখো অপোজিটেই শোরুমটা। চলো পরে দেখা হচ্ছে শোরুমে গিয়ে। তো গাইজ শোরুমে চলে এলাম, আর এখন বসে আছি আমার জায়গাতে। আর এখন মর্নিংয়ে বাজছে 10টা 15। এখন স্যার আসেনি, স্যার এলে একটু চাপে থাকবো। চলো পরে আবার দেখা হচ্ছে। দেখো দুয়ারে খেলছিল।
না 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 কিনে দেবো ঠান্ডা 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 আকাশ নয় দিকে আমার দিকে লাগা দাঁড়া দাঁড়া ওষুধ দিচ্ছি। অমনি করতে না এ আদি কি হয়েছিল বল, পায়ে কি হয়েছে তোর? এটা কি হয়েছে তোর পায়ে? পায়ে লাগা আছে? কি করে লাগলো সেটা বলছি। চুলে লাগছে কিন্তু সাঁতারছি তখন লাগছে না। কি করে লাগলো সেটা বল। একটি দাঁড়িয়ে ছিল, একটা গাড়ি এসেছিল। ওটাতে তো আমার বন্ধু পড়ে নাকি আমার বন্ধু কেন তোকে মারবে? ওই চিত্রটা আসছিল, ওটা তো আমার বন্ধু পড়ে তো ওই দিক থেকে যতজন আসবে সব আমার বন্ধু না। ওই আটটি গাড়ি আসছিল, ওই চিত্রটা ওইটাতে তো আমার বন্ধু পড়ে না, আমার বন্ধু নয়। তুই দৌড়ে দৌড়ে কেন বেরোছিস? কেন ধরে তাহলে? আরে ও হাঁটছিল, যেভাবে পাটাতে লেগে গেছে ওই দিক থেকে। ও ধরে নিয়ে ওই চকলেটটা নিয়ে আস্তে আস্তে হাঁটছিল, আর আস্তে আস্তে হাঁটলে বুঝে যাবে না, আর এদিকে সত্য বুঝে মনে হয়, আর ও করে দিয়েছে। মানে আমি তো ভাবলাম ও দৌড়ে ঢুকে গেছে। দৌড়ে ঢুকেনি? জানি না, ওই যে তাহলে তুই জানিস না সেটা বল। আমার মনে হয় না ও দৌড়ে কতটা লেগেছে তার। পেছন দিকটা দেখে একটু অবাক হচ্ছে। এটা কি বড় আলতা? ওইটা রেড কালারের লাল ওষুধ হয় না, ওইটা দিয়েছে। এই দিক থেকে রক্ত বেরোচ্ছিল। হ্যাঁ, এখানে একটা গর্ত হয়ে গেছে। সবাই দেখুন, আরেকটু ওষুধ খাতে ও গেছিল চকলেট আনতে গেছিল, তো চকলেট নিয়ে ফিরছে, তখন একটা গাড়ি আসছিল, তো ওর পাটা তখন লেগে গেছে। এমন কিছু জোরে লাগেনি, বাট একটাই জায়গায় লেগেছে, সেই জায়গাটা একটু গর্ত হয়ে গেছিল। বন্ধু ছিল, সেই বন্ধুটা হইয়া নাইট জ্বালাতে হইয়া বেড়ান মারতে পারেন না, তো হইয়া হইয়া আমার কোনো বন্ধু আসেনি। ও নতুন চালাতে শিখেছে। নতুন চালাতে শিখেছে? হ্যাঁ, আর বেড়ে যাচ্ছে পারে না, সে যাচ্ছে। আসতে দাবছে। তুই ওকে বললি না তোকে মারবো? এই দেখো, দেখা জানি, আমি তো কিনলাম ওষুধগুলো, তুই ভুলে গেলি নাকি? তুই আমাকে দেখাচ্ছিস? এই ওষুধটা। হ্যাঁ, দেখো ওষুধ দিয়েছে দুটো, আর দুটো ওষুধ সকালে কান ছিল, এখন পুরো ঠিক আছে। মানে ওষুধের একটু পাওয়ারফুল ওষুধ দিয়েছে। এই দেখো, এখন লেখা আছে তো চলো গাইস, আমরা এবারে খাবো, খিদে পেয়ে গেছে অনেক জোরে, তো খাবো। তুই খেয়েছিস আদি? খেয়ে নিয়েছিস? তো গাইস, আজকের মেনু হচ্ছে ভাত, পটল চিংড়ি, আর এটা পিপার তরকারি, আর মাছের মধ্যেখানে আছে গোগলি, আছে চাটনি আর চিকেন। আমার বিড়াল খাচ্ছে না, বিড়াল আছে। তো চলো গাইস, খাবারটা খাই, এরপরে দেখা হচ্ছে। আমার বড় দেখো গাইস, এর পা পুরো মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, কিছুই হয়নি। সকালে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মনে হচ্ছে না। আর লয় ছিড়িয়ে যাবার তারটা ছিড়িয়ে নেই তো ও ছিড়িয়ে তার চা দেবো না। তো চলো গাইস, যাচ্ছি আমার অফিস, দেখা হচ্ছে পরে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সেই গলিটা যেখান থেকে আদি দৌড়ে পরে বেরিয়ে যায় এখান থেকে। তো এটাই আমার ভয় লাগে, সাপোজ এখান থেকে কোনো গাড়ি আসছে দৌড়ে, এবারে এখান থেকে যদি দৌড়ে বেরিয়ে যায়। তো গাইজ, এখন ট্রেনিং চলছে এখানে, স্যারের একটু আর্জেন্ট কল এলো, তো স্যার একটু বাইরে গেল। ওই ল্যাপটপটা স্পেশালি উবান্টু, ওটাতে কিছু হবে না, যেটা ডায়াগনস্টিক টুল বলেছিলাম সেটার জন্য।
আর এটা হচ্ছে উইন্ডোজ ল্যাপটপ, এটা পার্সে থাকবে, পার্সে স্টক আউট ইন করার জন্য। হ্যালো গাইস, তো এখন আছি জিএস কম্পিউটার ইনফোটেচে। অ্যাকচুয়ালি আমাদের যেটা তোমরা জানো যে আমাদের উবান্টু বলে যেটা ল্যাপটপে ইনস্টল করা আছে, সেটাতে তো অন্য কিছু চলছে না, না তোমার ক্রোম ব্রাউজার ওটা ইনস্টল করতে পারছি, কিছুই কাজ করতে পারছি না। তো আজকে স্যারকে রিকোয়েস্ট করলাম যে আমাদের একটা ডেস্কটপ লাগবে, তো সেটার জন্যই এখন ইয়েতে আছি। এখন ওই জিএস কম্পিউটারে আছি, এখান থেকে একটা ডেস্কটপ নিচ্ছি। তো ডেস্কটপটা এখন ইনস্টলিং চলছে, মোটামুটি আধ ঘন্টা হলো। তো আধ ঘন্টা পরে আমরা এখন বেরিয়ে যাবো। যদি শোরুম বন্ধ হয়ে যায় তো পুরো সেট আপটাকে এখন বাড়ি নিয়ে যাবো, বাড়িতে রাখবো, কাল সকালে আবার নিয়ে আসবো। তো সেট আপ কমপ্লিট হয়ে গেছে, সব কিছু প্যাকিং হয়ে গেছে। বিল হয়ে যাবে, আর এই বিল 15,890। দেখো গাইস, আদি বসে আছে আর পায়ে ব্যান্ডেজ। আদি লাগছে এখন তো? লাগছে? ফোন দেখবি? দাও দেখি, মামনি ফোনটা দেখি, আমি করে দিচ্ছি, দাও। ওটা স্ট্যান্ড, ওটা স্ট্যান্ড দিয়ে দাও, ওকে দিয়ে দাও। আদি আমাকে বল আগে, তুই আগে বল, এটা দিচ্ছি, এটা লাগছে কিনা বল আগে। দেখ আমি যে এমনি তো ছুলাম, লাগছে? হ্যাঁ, ওইটা নয়, এইটা খুলছে তো রে। তোরা আদি টাটা করে দাও। এটাও খুলে না, এটাও ভালো করে করো, ফোনটা নিয়ে নেবো। খুলে না, এটা টাটা করো। এমনি করে খুলে দে, ট্রাই না টাটা করে দাও। তো রে এই খুলে। চলো গাইজ, আমি এখন বাড়ি চলে এসেছি, ওখানে অনেকটাই সময় লাগলো। এখন বাজছে বাড়ি আস্তে আস্তে 9:16 হয়ে গেল। আর ওখানে সেট আপ করতে লাস্টে বিল করতে অনেকটাই দেরি হলো। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো। টাটা, বাই বাই।